প্রশ্ন হলো হুজুর, আরাফার দিন কোনটা? আরাফার দিন কোনটা? জিলহজ মাসের 9 তারিখ, নাকি মক্কায় যেদিনে আরাফার ময়দানে হাজিরা যায় সেই দিন আরাফার দিন? হ্যাঁ, কোনটা দিন? আমরা জানি যে চাঁদ হিসাবে আমরা ঈদ করি, রোজা করি, সুতরাং এতদিন আমরা 9 তারিখই করে এলাম। 9 তারিখ ছাড়া আরাফার দিন হয় না। মাসের চাঁদের মাসে 9 তারিখ ছাড়া আরাফার দিন হয় না। কিন্তু অন্যান্য জায়গায় হতে পারে, কোন কোন জায়গায় 8 তারিখে মক্কার আরাফা হতে পারে, আর কোন কোন জায়গায় ক তারিখে? 10 তারিখে মক্কায় আরাফা হতে পারে, তাই না? বলবেন ইয়াম শব্দ আছে, ইয়াম যখন আছে তখন মক্কার আরাফা ধরতে হবে। তো ইয়াম তো ইয়াম নাহারও আছে, কোরবানির দিন। তাহলে মক্কায় যেদিনে কোরবানি সেদিন কোরবানি করো, তাই না? ও বলছে বাংলাদেশে কোথায় আরাফাত আছে যে আরাফার রোজা আমরা আমাদের দিন, আমাদের মাস হিসাবে করব? তো বাংলাদেশে কোথায় মিনা আছে যে কোরবানিটা তোমাদের চাঁদ হিসাবে বাংলাদেশে করবে? ভারী মুশকিল। সৌদি আরবের আগে যেখানে চাঁদ হয় তাদের 10 তারিখে কি হবে? আরাফাত হবে, আর 10 তারিখে ঈদ। তো ঈদের দিনে রোজা রাখা যাবে? তাদের জন্য হারাম। বলছি তাহলে তাদের জন্য জায়েজ, তারা একদিন আগে আরাফাত করবে। ও, আর আমাদের জন্য জায়েজ নয়, আমাদের দেশে একদিন পিছিয়ে গেছে, আমাদের জন্য আরাফাতের রোজা জায়েজ না, আমাদেরকে মক্কার সাথে রাখতে হবে। ভারী মানে এই যুক্তি। ওদের জন্য জায়েজ হয়ে গেল, আর আমাদের একদিন পিছিয়ে গেছে, তো আমাদের জন্য না জায়েজ হয়ে গেল। ঠিক আছে ভাই, 8 তারিখে যদি ইয়ামে আরাফা মানি, বাংলাদেশে বলছি বা ইন্ডিয়াতে বলছি, 8 তারিখকে যদি ইয়ামে আরাফা মানি, যেহেতু মক্কার হাজিরা বেরিয়ে গেছে হজে এই আরাফাতে, তাহলে 8 তারিখটা ইয়ামে আরাফা হলো। আর যেদিনে কোরবানি দেবেন সেটা কি হলো? ইয়ামুন নাহার হলো। তাহলে মাঝখানে যে দিনটা রয়েছে এটা কোন দিন? ইয়ামে কি? ইয়ামে ফাঁকা দিন। ইয়ামে ফাঁকা দিন, ওই দিনটা কিসের দিন? ওই দিনটা কি করতে হবে? কি করা কর্তব্য? 8 তারিখে আপনি আরাফার রোজা রেখে নিলেন। তো যাই হোক, এইভাবে মতভেদ রয়েছে ওলামাদের, সবারই যুক্তি, নিজের নিজের যুক্তি আছে। বহু ওলামা বলছেন যে ভাই এক কাজ করো, আরাফার সাথে, আরাফার দিনের সাথেও রোজা রাখো, আর তোমার চাঁদ হিসাবে 9 তারিখেও রোজা রাখো, সমস্যা নেই, ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব দেবে। আর এই 9টা দিনই রোজা রাখা চলে, তাই না? কিন্তু মুশকিল হলো যারা আফ্রিকাতে বাস করে, যারা আগে চাঁদ দেখে, তারা কি করে আরাফাটা পাবে? তাদের কোনো উপায় নাই, তাদেরকে ওই একদিন আগে রোজা রাখতে হবে। তবে কিন্তু আরাফা দিন হচ্ছে না, তাই না? আরাফা হয়নি এখনো, কালকেও হাজিরা মক্কায় যাবে, ওদেরকে আরাফার রোজা রাখতে হবে। তাহলে ওদের জন্য জায়েজ হলে আমাদের জন্য জায়েজ হবে, তাই না? কিন্তু কিছু মানুষ বলছেন না। যাই হোক, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলছেন ভাই নিজের নিজের দেশের চাঁদ অনুযায়ী আমরা যে এতদিন করে এলাম, আগে তো এই হইচই হয়নি, ক বছর ধরে হইচই হচ্ছে, আমরা টিভিতে দেখছি, দিনে দেখছি, হ্যাঁ আজকে হয় এইসব হাজিরা, মানে কি বলতে, রিলে হচ্ছে, রিলে। তো যেদিনে আরাফা যায় সেদিনই তো আরাফা, ইয়ম শব্দ আছে, আর কোরবানিটা ইয়ম নেই, ভারী মুশকিল বটে। তো ঠিক আছে, তো এখন আগে থেকে আমরা 9 তারিখেই করে এসেছি। 9 তারিখ ছাড়া আরাফাত হয় না, 10 তারিখ ছাড়া কোরবানি হয় না। তো তারিখ হিসাবে 9 তারিখই পড়ছে। তো আগে আমরা করে এসেছি 9 তারিখেই, এখন দেখে বলছি যে ঠিক আছে তাই করো। আমরাও বলছি যে ইসলাম অত কঠিন না, অত সংকীর্ণ না, অত ফতোয়াবাজি করার না, অত চ্যালেঞ্জ করার না। মোটামুটি একটু নরম হয়ে, নর্মাল হয়ে বলুন যে 2 দিনই রোজা রাখো, সমস্যা নাই, 2 দিন, 3 দিন, 4 দিন, 9 দিন রোজা রাখো, ইনশাআল্লাহ আরাফাত পালাতে পারবে না। একদিন না একদিন আপনার কি হয়ে যাবে? আরাফা হয়ে যাবে। 2 দিনের মধ্যে একদিন আরাফা হবেই।